আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা যারা বাংলাদেশে ঈদ উদযাপন করছি, আমরা ময় মুরব্বিদের সালাম করার পরে হয় মোটরসাইকেল যোগে কিংবা ব্যাটারি রিক্সা বা সিএনজি চালিত অটোরিকশা যোগে কিংবা দূরপাল্লার বাস যোগে আমরা আত্মীয় স্বজনদের বাড়িতে বেড়াতে যাব। আর যখন আমরা বেড়াতে যাই তখন ঘটে বিপত্তি। কেমন? দুর্ঘটনা। দুর্ঘটনায় মানুষের মৃত্যু হয়, দুর্ঘটনায় মানুষ পঙ্গুত্ব বরণ করে। প্রথমে আসি মোটরসাইকেল চালক ভাইদের ক্ষেত্রে। আমাদের অনেক বাইকার্স ভাইয়েরা মোটরসাইকেল বেপরোয়া গতিতে চালান। পেছনে থাকে বন্ধু বা ভাই বা বোন বা ভাতিজা, ছোট ছোট বাচ্চা। যখন আমরা বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাই, নিয়ন্ত্রণ হারিয়ে আমরা দুর্ঘটনার কবলে পড়ি। আর এক্ষেত্রে মৃত্যু হয় কিংবা পঙ্গুত্ব বরণ করতে হয়। তাই প্রিয় বাইকার্স ভাইয়েরা, অবশ্যই নিয়ন্ত্রিত গতিতে আপনি বাইক চালাবেন। দ্বিতীয় বিষয়, যদি বলি হাটহাজারির ক্ষেত্রে, আপনি দেখবেন হাটহাজারিতে অসংখ্য ব্যাটারি রিক্সা রয়েছে। এই ঈদের সময় ব্যাটারি রিক্সা যুগে দুইজন যাত্রীর পরিবর্তে 3, 4, 5, 6 এমনকি 8-10 জনও উঠে যায়, বিশেষ করে ছোট ছোট বাচ্চারা। আর অনেক চালক ভাই সম্পূর্ণ অদক্ষ এবং বেপরোয়া গতিতে ব্যাটারি রিক্সা চালানোর কারণে তারা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এক্ষেত্রে মানুষের মৃত্যু কিংবা পঙ্গুত্ব বরণ করার সমূহ আশঙ্কা রয়েছে। তাই প্রিয় ব্যাটারি রিক্সা চালক ভাইরা, দয়া করে বেপরোয়া গতিতে আপনাদের রিক্সা চালাবেন না। এবং অভিভাবকবৃন্দ, আপনার সন্তানদের বলে দেবেন যেন একসাথে 8-10 জন কোনো গাড়িতে না চড়েন। এবার আসেন সিএনজি চালিত অটোরিকশা ভাইদের ক্ষেত্রে। আপনারাও ঈদের সময় অতিরিক্ত টাকা পাওয়ার আশায় দ্রুত গাড়ি চালান এবং নিয়ন্ত্রিত গতিতে গাড়ি না চালিয়ে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনার কবলে পড়েন। যেহেতু সবাই ব্যস্ত থাকবে, সেক্ষেত্রে যানবাহনগুলো খুব দ্রুত গতিতে চলবে। আর সেক্ষেত্রেই আপনাদের ভুলের কারণেও কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। তাই প্রিয় সিএনজি চালক ভাই, অবশ্যই দেখে শুনে নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালাবেন। তা না হলে আপনিও একজন পরিবারের সদস্য, আপনার যে কোনো দুর্ঘটনার জন্য আপনার পরিবারকে খেসারত দিতে হবে। অনুরূপভাবে আপনি যাদেরকে বহন করছেন তারাও কোনো না কোনো পরিবারের সদস্য। আপনার একটি ভুলের কারণে তাদের মৃত্যু কিংবা তাদেরকে পঙ্গুত্ব বরণ করতে হবে। এই 3 চালক ভাই ছাড়াও বাস, হাইয়েস, কার অনেক চালক ভাইরা গাড়ি চালান। দয়া করে ঈদের সময় যেহেতু সবাই ব্যস্ত থাকবে, সবাই ঘর থেকে বের হবে, আপনারা চোখে ঘুম নিয়ে গাড়ি চালাবেন না এবং বেপরোয়া গতিতে গাড়ি চালাবেন না। আপনাদের যে কোনো ভুলের কারণে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। আর এক্ষেত্রে মানুষের মৃত্যু কিংবা অনেক দিন কষ্ট পেয়ে পঙ্গুত্ব বরণ করে মানুষকে দুঃখে দুঃখে মরতে হবে। জনসচেতনতায় সবাই নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালাবেন এবং চাইলে এই ভিডিওটা শেয়ার করবেন। ভিডিওটা যদি উপকারী মনে করে থাকেন, আপনার অভিজ্ঞতার কথা আমাদের কমেন্ট করে জানান। আর আবারও অনুরোধ করব, দয়া করে কেউ বেপরোয়া গতিতে কোনো ধরনের বাহন চালাবেন না। এটাই প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।